এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি দারুণ স্বাদের, লোভনীয় দেখতে, হালকা পাতলা খুব কম মশলায় মটন কারি বানিয়ে তোমাদের দেখাবো। সামান্য মশলা দিয়ে এই রান্নাটা আমি বানাই। মটন বা খাসির মাংসে যদি খুব অল্প মশলা দিয়ে বানানো যায় তাহলে স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। তার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে কটা আলু গোটা করে কেটে লবণ হলুদ দিয়ে আর সাথে একটা দিলাম গোটা রসুন, লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। সেই তেলে দেব দারচিনি, লং আর এলাচ একটু মুখ ফাটিয়ে তেলে ফোড়ন দেব। আর সামান্য কটা চিনির দানা। ফোড়নের মিষ্টি গন্ধ বার হলে আমি দেব এখানে দুটো পেঁয়াজকে কুচি করে। ভালো করে পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। তার আগে একটা বাটিতে 2 চা চামচ সর্ষের তেল নিলাম। সর্ষের তেলে আমি 2 চা চামচ লঙ্কার গুঁড়ো গুলে নেব। এই সর্ষের তেলে যদি লঙ্কার গুঁড়ো গোলা হয় তাহলে তরকারি বা মাংসের কালার দারুণ হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। পেঁয়াজটা বেশ লালচে লালচে হয়ে গেছে। এই দিকে বেটে রেখেছিলাম একটা রসুন, অল্প আদা আর 5টা শুকনো লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো দেব লবণ আর দেব হলুদ, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, বুঝবে কষানোটা হয়ে গেছে। এইবার আমি সেই তেলে গোলা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে দেখো মশলা থেকে তেল বার হচ্ছে। এইবার ধুয়ে রাখা 500 মাটন চর্বি সহ আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে ঢেকে আমি 15 মিনিট কষিয়ে নেব। এটাকে মিশিয়ে নিয়ে আর একটু পাশে আমি গরম জল ফোটাতে দিয়েছি গরম, সেই জল একটু দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নেব। 15 মিনিটের মধ্যে 1-2 বার আমি ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার ভেজে রাখা আলু আর গোটা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। এইবার মাংসর থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে কষানোটা আমার প্রায় হয়ে এসছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা আমি কড়াইতেই বানাবো। ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে আমি 30 মিনিট ঢেকে রান্না করে নেব। ঢাকনাটায় ছিদ্র বলে একটা লবঙ্গ দিয়েছি গুজে, দিয়ে ঢেকে আমি ঠিক 30 মিনিট এটাকে রান্না করে নেব। একটু ঢাকনা খুলে দেখে নেব, নাড়িয়ে চাড়িয়ে আবার লো টু মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। ঢেকে রান্না করলে মাংসটা খুব নরম তুলতুলে হয়ে আসে। আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি এতে। এবার ভালো করে লবণ ঝালটা চেখে
আমি দেব 1/3 চা চামচের শাহি গরম মশলা। এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের হালকা পাতলা টেস্টি স্বাদে গন্ধে ভরপুর মাটন কারি। তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো যে এর যে কি টেস্ট হয়। তোমরা বানিয়ে আমাকে কমেন্টে জানিও অবশ্যই। যেমন নরম তুলতুলে, খেতেও তেমনি স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায়। মাটনে যত, আমার মারা বলতো, মাটনে যত কম মশলা দেবে তত টেস্টি হয়। একবার দেখো।